হিজরি সাল গণনা শুরু হয় হজরতের মক্কা গমন থেকে। মানে হজরত মোহাম্মদ মক্কা থেকে যখন মদিনা গমন করেন তখন থেকে ধরা হয়। করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল বরেন্দ্র। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন ভাস্কর বর্মা। বাংলার সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট। সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক। ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল হিন্দু সংস্কৃতির, ইসলামীয় সংস্কৃতির, উভয় সংস্কৃতির, কোনোটিও নয়। এখানে হবে উভয় সংস্কৃতি। প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুন্ড্রবর্ধন। বখতিয়ার খলজি মারা যান সালটা 1206 খ্রিস্টাব্দে। রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। এটা খুব ভালো প্রশ্ন, এটা চাকরির পরীক্ষাতেও আসে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কৈতরের আরণ্যকে। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম। সলোত্তর পথনাথ সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হলো মন্ডলম। গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কৈতরের আরণ্যকে। রিপিট প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। চোলদের রাজধানী ছিল এই যে ওটা তাঞ্জাভুরে বা তাঞ্জোরে। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেব। চক্রপাণি দত্ত ছিলেন কোন যুগের চিকিৎসা বিজ্ঞানী? পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। পাল রাজারা ছিলেন ক্ষত্রিয়। অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। রিপিট প্রশ্ন। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে লক্ষণ সেনের আমলে। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। সেন যুগের শ্রীনিবাস ছিলেন জ্যোতির্বিদ।
উত্তর ও দক্ষিণ ঘাটের মাঝের সীমানা ছিল অজয় নদ। বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে। সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মিনহাজি সিরাজ। বি। পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল কৃষকদের, জমিদারদের, রাজার। দান সাগর ও অদ্ভুত সাগর এই বই দুটি লেখেন বল্লাল সেন। মেঘনা নদীর পূর্ব দিকে এলাকা পরিচিত ছিল সমতট। রিপিট প্রশ্ন। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। খলিফা শব্দটির অর্থ হলো প্রতিনিধি। পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার জন্য কড়ি ব্যবহৃত হতো। রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। জায়গা টয়টা হচ্ছে। কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? উত্তরটা হবে আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাধবী অপভ্রংশ ভাষায় গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে বাংলা ভাষার জন্ম হয়। তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো? পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক এর চিন্তাধারা মিলে গিয়ে তৈরি হয়েছিল তন্ত্রযান বৌদ্ধ ধর্ম। বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসকের সূচনা করেন? মোহাম্মদ বখতিয়ার খলজি। মোহাম্মদ বখতিয়ার খলজি। সকলোত্তর পথনাথ হর্ষবর্ধন। পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? বরেন্দ্র অঞ্চলে। হুম, বরেন্দ্র অঞ্চলে। লক্ষণ সেনের রাজধানীর নাম ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে। পূর্ববঙ্গের বিক্রমপুরে। সুলতান মাহমুদের পিতার নাম কি? সবুকতগিন। চলো এইখানে 5-এ চলে এলাম। রামচরিত কাব্যটি থেকে আমরা কি বিষয়ে জানতে পারি? কৈবর্ত বিদ্যা জানতে পারি। শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম লেখো। শ্রীধর দাসের লেখা সদুক্তি কর্ণামৃত। ময়রি তো লাস্ট, এটা দেখা যাচ্ছে না। সদুক্তি কর্ণামৃত ময়রি তো। গীত গোবিন্দম কাব্যের গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? জয়দেব। বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন? 17 জন। এরা হলেন তুর্কি। এটা তুর্কিরা। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। বিক্রমশীল মহাবীর কে প্রতিষ্ঠা করে? ধর্মপাল। প্রবন্ধুদের রচয়িতা কে? ধৈ। হিজরত বলতে কি বোঝো? হিজরত, এটা হস্ত পড়েনি, এখানে হয় হস্যই হবে। হিজরত বলতে কি বোঝো? হযরত মুহাম্মদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে হিজরত বলে, বা মক্কা থেকে মদিনায় গমনকে হিজরত বলে। এটা কত? 662 খ্রিস্টাব্দে। গঙ্গাই কোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন?
প্রথম রাজেন্দ্র চোল। এটা যখন টেক্সট বই পড়াবো আরো ডিটেলসে পড়বে। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গা নদীর তীরে পাল বংশের কোনো এক রাজাকে দুর্বলতার সুযোগ নিয়ে যুদ্ধে হারিয়ে নিজেকে উপাধি গ্রহণ করে নিয়েছিল, সেটা হলো গঙ্গাইকোন্ড চোল। পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। ধীমান। বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ কি? নির্বাণ মানে হচ্ছে মুক্তি। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কই। দানসাগর গ্রন্থটি কার রচনা? বল্লাল সেনের। গঙ্গায় কলচন উপাধি নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরটি কোথায়? ইন্দোনেশিয়ার বড়বদুরের মন্দির। পাল যুগের শিল্প রীতিকে কি বলা হতো? পাট্য শিল্প রীতি। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। আবুল ফজলের লেখা বইটির নাম আইনি আকবরী। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। চোল রাজ্য কে প্রতিষ্ঠা করে? বিজয়ালয়। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। এখানে আছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। কনিষ্ক কোন বংশের শাসক ছিল? কুষাণ বংশের শাসক ছিল। চেট্টি কাদের বলা হতো? দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। কাদের হাত থেকে কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল? বৌদ্ধ সিদ্ধাচার্যদের। বৌদ্ধ সিদ্ধাচার্যদের হাত ধরে বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। আঙ্কোর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া।